কনকনে শীতের বিকালে যদি গরম গরম একটু সবজি চাউমিন হয় তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব সবজি চাউমিন। সাথে খুব অল্প উপকরণ দিয়েই আজকে চাউমিনটা হবে। বাসায় যেগুলো সবজি ছিল তাই দিয়েই আজকে চাউমিন রান্না হয়েছে। এখানে আমি ফুটন্ত গরম পানিতে হালকা একটু সাদা তেল আর একটু লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখেন, পানিটা এখন ফুটে গিয়েছে। এখন আমি চাউমিনগুলো সিদ্ধ করার জন্য ভেঙে দিয়ে দিচ্ছি। আর চাউমিনটা যেহেতু একটু মোটা, একটু বেশিক্ষণ ধরেই চাউমিনটা সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখেন, আমি সিদ্ধ করে নিচ্ছি। একটু জাল খাই চাউমিনে, যেহেতু একটু মোটা সেজন্য একটু জাল খাই। যখনই হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই আমি কয়েক পিস পেঁয়াজের কালি দিয়ে দিলাম। আজকে এই সবজি দিয়েই রান্না হবে, আর কোনো সবজি দেওয়া হবে না। এই দেখেন, আর এই দিকে আমি গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, টমেটো সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েক পিস শুকনো লঙ্কা আর একটু টেস্টি সল্ট। আর এখন দিয়ে দেব সয়া সস। এই উপকরণগুলো দিয়ে আজকে রান্নাটা হবে, আর অসম্ভব মজা এভাবে অল্প উপকরণ দিয়ে রান্নাটা করলে। এখন আমি সিদ্ধ করা সেই চাউমিনগুলো দিয়ে দিলাম, দিয়ে 6 মিনিট রান্না করে নিব। বেশি সময় ধরে রান্না করা লাগে না, অল্প কিছু সময় রান্না করলেই চাউমিনটা কমপ্লিট হয়ে যায়। এই যে দেখেন, আর অসম্ভব মজা এভাবে সবজি চাউমিন খাইলে। বাসায় অল্প উপকরণ দিয়ে এভাবে টেস্টফুল চাউমিন খেতে হলে অবশ্যই এইভাবেই রান্নাটা করবেন। এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটা টমেটো, আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব উপর থেকে ধনিয়া পাতা কুচি। এই যে দেখেন, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন কিন্তু হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, অল্প কিছুক্ষণের ভিতরেই নামিয়ে ফেলতে হবে। দেখেন, এভাবে রান্না করলে কনকনে শীতের বিকালে অসম্ভব জমে যাবে চাউমিনের পার্টিতে। সবাই চলে আসবেন, সবাইকে দাওয়াত দিলাম চাউমিন খাওয়ার জন্য। এই যে আমার কমপ্লিট রান্না, দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আজকের চাউমিনের ফাইনাল লুক অসাধারণ টেস্টি হয়েছে। আপনারাও একবার ট্রাই করবেন, আর সবাইকে দাওয়াত থাকলো, চলে আসবেন কিন্তু।